ঘরে যদি নুডলস আর দুধ থাকে তাহলে বন্ধুরা আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার একটা সুস্বাদু ডেজার্ট। আজ আমি আপনাদেরকে সেই ডেজার্টটাই তৈরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, ঘরে নুডলস আছে আর আছে দুধ। আমি একটা লোভনীয় ডেজার্ট আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই নুডলস আর দুধ দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আমার পরিবারের সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি লোভনীয় একটা ডেজার্ট বা একটা সেমাই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো নুডলস দিয়ে সেমাই রান্না বা ডেজার্টও বলতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা অনেকের অজানা, অনেকের জানা। আমার মতে বেশি লোকে জানে না এই রেসিপিটা। আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে এই রেসিপিটা খেয়েছিলাম, কিন্তু আমার কাছে এতটা ভালো লেগেছে যে এর স্বাদ ভোলার মতো না। সেই জন্য চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করে ফেলি। চলুন তাহলে দেখে নিই রেসিপির জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আছে নুডলস। নুডলস আমাদের সবার ঘরে থাকে। নুডলসটাকে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলি ম্যাগি নুডলস। আপনারা যে কোনো নুডলস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা গরম মশলা, এখানে 4-5টা এলাচ, 4-5 টুকরো দারচিনি আর দুধ। বন্ধুরা, দুধটা আমি পরিমাণ মতো নিয়ে নিব। আর এখানে নিয়ে নিয়েছি আমি চিনি। চিনিটাও আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে আছে নারকেল কোড়া। চলুন তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করব সেটাতেই চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা ননস্টিক কড়াইতে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি বলক দিয়ে একটু গাঢ় করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দেবো বন্ধুরা দারচিনি আর এলাচগুলি। বন্ধুরা, খুব অল্প সময়ে 10 মিনিটে তৈরি করে ফেলা যায় এই রেসিপিটা। টিফিনে, বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে দিতে পারেন খুব কম সময়ে এই রেসিপিটা। নুডলস আর দুধ থাকলেই তৈরি করে ফেলা যায় এই রেসিপিটা। দেখুন, দুধটা বলক দিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দেবো বন্ধুরা নুডলসগুলি। আমি নুডলসগুলি দিয়ে দেব। নুডলসটা দিয়ে বন্ধুরা আমি একটু বলক তুলে নেব। চিনিটা আমি এ পর্যায়ে দেব না, চিনিটা আমি কিছুক্ষণ পরে দেব। তাহলে একটু বলক তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে বলক চলে এসেছে। দেখতেই কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ মজার হয় এই সেমাইটা। এখন আমি এতে বন্ধুরা চিনিটা অ্যাড করে দেব। বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। যারা মিষ্টি বেশি খান তারা মিষ্টি বেশি দিবেন। আমি একটু বেশিই খাই, সেজন্য আমি একটু বেশি অ্যাড করে দিলাম। এখন এতে দিয়ে দেবো বন্ধুরা নারকেল কোড়া। বন্ধুরা, আপনারা চাইলে নারকেল কোড়াটা স্কিপ করে এতে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আপনার কাছে যদি বাদাম থাকে বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। আমার কাছে নারকেল কোড়াটা ছিল, সেজন্য আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। বন্ধুরা, আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, নুডলসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। তাহলে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সেমাইটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চাইতে বেশি মজাদার হয় এই সেমাইটা। আশা করছি আপনারা বাসায় তৈরি করবেন এই সেমাইটা। বেশি একটা সময়ের কিন্তু প্রয়োজন হয় না বন্ধুরা, মাত্র 10 মিনিট সময় তৈরি করে ফেললাম আজকে এই মজাদার ডেজার্টের রেসিপিটা। চলুন তাহলে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার নুডলস দিয়ে সেমাইটা কেমন হলো। বন্ধুরা, মজাদার এই ডেজার্টটা তৈরি করতে কিন্তু বেশি একটা উপকরণের প্রয়োজন হয়নি। আমি অল্প একটু উপকরণে এই মজাদার ডেজার্টটা তৈরি করে ফেলেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর বাসায় অবশ্যই বন্ধুরা তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা, আশা করছি অবশ্যই ভালো লাগবে আজকে আমার এই নুডলসের এই সেমাই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়।
আজ এখান থেকেই বিদায় নিব বন্ধুরা। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।